তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক তারাদের বক বক। টুনটুনি গিয়েছিল বেগুন গাছের পাতায় বসে নাচতে। নাচতে নাচতে খেলো বেগুন গাছের কাটার কোচা। তা থেকে হলো মস্ত বড় ফোড়া। ও মা, কি হবে এত বড় ফোড়া? সে কি করে সারাবে? টুনটুনি একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। নাপিতটা নাপিতটা আমার ফোড়াটা কেটে দাও না। ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। আচ্ছা, দেখতে পাবে এখন ফোড়া কাটতে চাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলে। রাজা মশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজামশাই হো হো করে হাসলেন, বিছনায় গড়াগড়ি দিলেন। নাপিতকে কিচ্ছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই, বাড়িতে আছো? কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি এক কাজ করো। কি কাজ? রাজা মশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুঁড়িটা ফুটো করে দিতে হবে। ওরে বাপরে, আমি পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই, বাড়িতে আছো? এ ভাই, টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি ইঁদুর মারো। এখন আমি ইঁদুর টিটুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পাচ্ছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই, বাড়িতে আছো? কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি বিড়াল ঠেঙাও। বিড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠ্যাঙ্গাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বললে, আগুন ভাই, বাড়িতে আছো? কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি লাঠি পড়াও। আজ ঢের জিনিস পড়িয়েছি, আর কিছু পড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই, বাড়িতে আছো? কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, হাত পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি আগুন নিবাও। আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই, বাড়িতে আছো? কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি সাগরের জল সব খেয়ে ফেলো। অত জল আমি খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনল না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখেই বললে, কে ভাই? টুনটুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দি, ভাত বেড়ে দি, খাবে ভাই? তবে ভাত খাই, যদি হাতিকে কামড়াও। সে আবার এমন কি কথা? এক্ষুনি যাচ্ছি, দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশে সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তোরে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া। অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশাই আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁপে উঠল। তখন সাগর সুশি, আগুন নেভাই, লাঠি ফোড়াই, বিড়াল ঠেঙাই, ইঁদুর মারি। বাজার, বহরে
দাড়ি কাটি। নাপিত বেটার মাথা কাটি। রক্ষা করো টুনটুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনটুনির ফোড়া সেরে গেল, আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে গাইতে লাগলো। টুনটুনা টুনটুন, হেই হেই হেই। তাহলে ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? অহংকার করলে তার পরিণতি ভালো হয় না। নাপিত অহংকার করে টুনটুনিকে সাহায্য করেনি, কিন্তু শেষমেশ ভয়ে কাঁপতে কাঁপতে তার কাছে ক্ষমা চেয়ে সাহায্য করলো। ছোট বন্ধুরা, তোমরা এরকম 3D ভিডিও দেখতে চাইলে এবং শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটি করে লাইক দিয়ে যেও। ওকে, বাই।